আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য পূর্বেই লিমিট বা সীমার কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আমরা দেখিয়েছিলাম। সাম ইম্পর্টেন্ট লিমিটস। প্রথম এ ছিল এন যে কোনো মূলদ রাশি হলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু n। বি ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ভাগ এক্স ইকুয়াল টু 1। সি সূত্র লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দ্য বেস সি ইকুয়াল টু 1। ডি সূত্র ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। ই সূত্র ছিল লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। আর সর্বশেষ সূত্র এ ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ টু দ্য বেস ই এ গ্রেটার দ্যান 0। এই সূত্রগুলো গত পার্ট 1-এ আলোচনা করা হয়েছে। এবার কিছু অঙ্ক করে দিয়েছিলাম, আরও কিছু অঙ্ক করে দেওয়া হচ্ছে। কোয়েশ্চেন 1, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই লগ 1 প্লাস 5x। এখান থেকে দেখতে পাচ্ছি সূত্রের কাছাকাছি সংখ্যা দুটো, আর দুটো সূত্র এখানটা আছে। প্রথমে লিমিটটাকে দুটো লিমিটে গুণফলে ভাগ করে নিলাম। প্রথম পার্ট থেকে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x ইন্টু 3 করলাম। দ্বিতীয় পার্ট থেকে লিমিট এক্স টেন্ডস টু 0 5x বাই লগ 1 প্লাস 5x ইন্টু 1/5 করলাম। এবার 3/5 বাইরে বেরিয়ে আসলো। 3x ইকুয়াল টু ই ধরলাম আর 5x ইকুয়াল টু ভি ধরলাম। এক্স টেন্ডস টু 0 হলে ইউ টেন্ডস টু 0 হবে এবং ভি টেন্ডস টু 0। প্রথম পার্ট থেকে আসলো লিমিট ই টু দি পাওয়ার ইউ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 বাই ইউ। আর দ্বিতীয় পার্ট থেকে আসলো লিমিট ভি টেন্ডস টু 0 ভি বাই লগ 1 প্লাস ভি। তাহলে প্রথম থেকে পাচ্ছি 3/5 ইন্টু 1 সূত্রানুযায়ী ইন্টু 1/1, কারণ সূত্রানুযায়ী আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 এবং লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। সুতরাং অ্যান্সার 3/5 হলো। কোয়েশ্চেন 2, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 লগ 1 প্লাস এক্স বাই সাইন এক্স এর ভ্যালু কত? এখানে সমাধান করতে গিয়ে দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনটে কমন সূত্র কাছাকাছি আসছে। সুতরাং তিনটে লিমিটে ভাগ করে নিলাম। লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স বাই এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স ইন্টু এক্স। এবার এই লিমিটের গুণফলগুলোকে চারটে গুণফলে লিখতে পারি। লিমিটের প্রথম থেকে আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। দ্বিতীয় থেকে আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। তৃতীয় থেকে আসছে 1 বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। চতুর্থ পার্ট থেকে আসছে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। প্রথমের সূত্র থেকে 1 পেলাম, দ্বিতীয় সূত্র থেকে 1 পেলাম, তৃতীয় সূত্র থেকে 1/1 পেলাম, 4 নম্বরে 0 আসলো, কারণ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স মানে 0। 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 0 মানে 1। এখানে কোন কোন সূত্র প্রয়োগ করেছি? লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মানে 1, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স মানে 1 এবং লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1। এখানে এক্স হচ্ছে রেডিয়ান মানে ধরা হয়। কোয়েশ্চেন 3, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ এর ভ্যালু কত? এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এ হোল স্কোয়ারকে আমরা লিখলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখান প্রথম পার্ট থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বার করে নিয়ে আসলাম, কমন পড়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। যেহেতু এইচ টেন্ডস টু 0 আছে, এটা এইচ নির্ভর নয় বলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার একটা সহগের মতন বাইরে বেরিয়ে আসবে। ইন্টু দুটো লিমিটে ভাগ করে লিখলাম লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এইচ 2x প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ ইন্টু 2x প্লাস এইচ। অতিরিক্ত আমরা এইচ ইন্টু এইচ প্লাস 2x নিয়েছিলাম বলে সেটা দিয়ে উপরে লবে গুণ করে দিলাম। তাহলে এখানে দুটো লিমিটে গুণফল পেলাম। আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সহগ, এটাকে বার করে আনলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লিমিট জেড টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড লিমিট এইচ টেন্ডস টু 0 2x প্লাস এইচ। আসলে আমরা এইচ ইন্টু 2x প্লাস এইচকে জেড ধরেছি, এইচ টেন্ডস টু 0 হলে জেড টেন্ডস টু 0 হবে। তাহলে প্রথম থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, পরের লিমিট থেকে পাচ্ছি 1, আর পরের অংশ থেকে লিমিট এইচ টেন্ডস টু 0 2x প্লাস এইচ মানে এইচ মানে 0, তার 2xটাই পড়ে থাকবে 2x।
উত্তর হবে 2x e টু দি পাওয়ার x স্কোয়ার। 4 নম্বর অঙ্ক, মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস 1। এখানেও চেহারা দেখে আমরা দুটো সূত্রের কাছাকাছি সংখ্যা পাচ্ছি, তাই দুটো সূত্র পাওয়ার জন্য আমরা উপর নিচে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স করলাম, ইন্টু x বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 করলাম। প্রথম পার্ট থেকে লিখলাম লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। দ্বিতীয় পার্ট থেকে লিখলাম লিমিট z টেন্ডস টু 1 z মাইনাস 1 বাই z টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এখানে ধরে নিয়েছি 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 1 হবে। তাহলে প্রথম পার্ট থেকে একটা সহজ সূত্র পেলাম। কোন সূত্র? লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই n ইকুয়াল টু লগ a টু দ্য বেস c, a গ্রেটার দ্যান 0। তার থেকে প্রথম পার্ট থেকে পেলাম লগ 2 টু দ্য বেস c। আর দ্বিতীয় পার্টে কোন সূত্র ব্যবহার করলাম? লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n যে কোনো মূলধর সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে দ্বিতীয় পার্ট থেকে পেলাম 1 বাই হাফ ইন্টু হাফ টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে 1, মানে হাফটা উপরে গুণ হয়ে গেলে 2 হবে, ইকুয়াল টু 2 ইন্টু লগ 2 টু দ্য বেস c। অ্যান্সার 2 log 2 টু দ্য বেস c। কোয়েশ্চেন 5, মান নির্ণয় করতে হবে। লিমিট x টেন্ডস টু e log x মাইনাস 1 বাই x মাইনাস c। এখানে 1কে আমরা লগ ই লিখলাম, লিমিট x টেন্ডস টু e ইকুয়াল লিমিট x টেন্ডস টু e log x মাইনাস log e বাই x মাইনাস c। এখানে x মাইনাস e কে z ধরলাম, x টেন্ডস টু e মানে z টেন্ডস টু 0। তাহলে প্রদত্ত সীমা হলো লিমিট z টেন্ডস টু 0 log z প্লাস c মাইনাস log e ডিভাইডেড বাই z। তার মানে উপর থেকে পেলাম log z প্লাস c বাই e, কারণ আমরা জানি সূত্র অনুযায়ী log m মাইনাস log n ইকুয়াল টু log m বাই n। আর এখানটায় দেখতে পাচ্ছি একে একটু সিম্পলিফাই করে পাচ্ছি লিমিট z টেন্ডস টু 0 log z বাই e প্লাস 1 ডিভাইডেড বাই z বাই e ইন্টু e করে নিতে হবে। তাহলে 1 বাই e বাইরে চলে আসলো, আর ভিতরে আমরা সূত্র পেলাম লিমিট u টেন্ডস টু 0 log 1 প্লাস u বাই u, কারণ আমরা z বাই e কে u ধরেছি, z টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হবে। তাহলে সূত্রানুযায়ী আমরা পেলাম এখান থেকে 1, আর আগে বেরিয়ে এসছে 1 বাই e, 1 বাই e ইন্টু 1 মানে 1 বাই e। এখানটায় সূত্রগুলো ধরার জন্য কিন্তু ছোটো ছোটো হলেও একটু ধরে নেওয়া ভালো, স্টেপটা বাদ না দেয় ভালো। কোয়েশ্চেন 6, লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x বাই tan x এর মান কত? এখানে উপরে p টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1 করে নিলে একটা সূত্রের মতো কাছাকাছি পাচ্ছি। এবার ডিভাইডেড বাই x করলাম, আর tan x এর তলায় একটা x লিখলাম। তাহলে উপর থেকে বেরিয়ে আসছে লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, আর তলায় তো থাকছে sin x বাই x ইন্টু 1 বাই cos x। tan x কে দুটো পার্টে লিখলাম, sin x বাই x ইন্টু 1 বাই cos x। তাহলে উপর থেকে লিমিটের লিমিট ইন্টু দুটো সংখ্যার বিয়োগফল মানে লিমিটের বিয়োগফল হয়। লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তলার থেকে আসছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, আর লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x মানে sec x লিখতে পারি, মানে লিমিট x টেন্ডস টু 0 sec x। উপর পার্ট থেকে পাচ্ছি log p টু দ্য বেস c মাইনাস log q টু দ্য বেস c, তলার থেকে 1 আর ইন্টু 1, কারণ লিমিট x টেন্ডস টু 0 sec x মানে হচ্ছে 1 হয়। তাহলে উত্তর হবে log p বাই q টু দ্য বেস c। এখানে দুটো সূত্র ব্যবহার করা হয়েছে, log লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস x ইকুয়াল টু log a টু দ্য বেস c, আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, কারণ x এর মান রেডিয়ানে প্রকাশ করতে হবে। কোয়েশ্চেন 7, মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 1 4 টু দি পাওয়ার x মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখানে আমরা একটা 4 কমন নিয়ে আসলাম, 4 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখানেও সূত্রর কাছাকাছি একটা সংখ্যা পাচ্ছি, x মাইনাস 1কে z ধরলাম, x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0। তাহলে 4 ইন্টু লিমিট z টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। কোন সূত্র ব্যবহার করতে হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log a টু দ্য বেস c, a গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে পাচ্ছি 4 ইন্টু log 4 টু দ্য বেস c মানে 4 ইন্টু log 2 স্কোয়ার টু দ্য বেস c
টু স্কোয়ার মানে হচ্ছে আবার লগ 2 টু দ্য বেসি, আবার 2টা বাইরে গুণ হয়ে আসলে 8 লগ 2 টু দ্য বেসি, অ্যান্সার তাই হবে। যদি মাল্টিপল চয়েস দেয় তাহলে সঠিক উত্তরটা ওখানে দেওয়া থাকবে, ওখান থেকে চয়েস করে নিতে হবে। কোয়েশ্চেন 8, লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই হলে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার x প্লাস 2 বাই এক্স এর মান কত হবে? এখানেও আমরা সূত্রের কাছাকাছি পাচ্ছি। লিমিট x টেন্স টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 বাই এক্স ভাগ করে সিম্পলিফাই করে পেলাম। এবার 4x ইকুয়াল টু জেড ধরলাম, x টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে, তাহলে 4 বাই জেড হবে 1 বাই এক্স, মানে 8 বাই জেড হবে 2 বাই এক্স। তাহলে প্রদত্ত সীমা পেলাম লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 প্লাস জেড 8 বাই জেড। তাহলে দুটো লিমিটে ভাগ করে লিখলাম লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড ইন্টু লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 8 বাই জেড। প্রথম পার্ট থেকে লিমিটিং ভ্যালু বসালে 1 আসছে। দ্বিতীয় পার্ট থেকে আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মানে ই, তার আবার হোল টু দি পাওয়ার 8 মানে 8 বার যদি ই কে গুণ করা হয় ই টু দি পাওয়ার 8 হয়। তাহলে নির্ণয় উত্তর 1 ইন্টু ই টু দি পাওয়ার 8 মানে ই টু দি পাওয়ার 8। এগুলো শর্ট প্রশ্নের আসতে পারে, 2 নম্বরে বা 1 নম্বরে আসতে পারে, আর মাল্টিপল চয়েসও আসতে পারে। সঠিক উত্তরটা করার জন্য একটু ক্যালকুলেশনস তো করে নিতেই হবে। তোমরা আশা করি বুঝতে পারবে। এই ফর্মুলাগুলো যদি ভালো করে বুঝে যাও আর অঙ্কগুলো চোখের সামনে ভেসে ওঠার সময় তোমরা ফর্মুলা ইউজ করলে দেখবে যে খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারবে। কারণ তোমরা তো আগে অনেক করে এসছো, অনেক ফর্মুলা ইউজ করে এসছো, সেই ফর্মুলা থেকে আর একটু অ্যাডভান্স ফর্মুলা করে এই অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। আর স্টে হোম, আর স্টে হ্যাপি, আর স্টে সিনসিয়ার, সব কিছু থাকবে, ভালো থাকবে। আবার